হিসাবটা তো আসলে ওইভাবে হয় না। টাইলস ভাঙা দেখেছি আমি, আন্দাজে একটা আনুমানিক হিসাব দেয়। আপনি আমার অফিসে এসে আমার ভিডিও করবেন, আমার পারমিশন স্যার, এটা কোথায় আছে? এটা পাবলিক অফিস না, এটা আপনার বাসা না, এটা আপনার বাসা না। আপনি পাবলিকের বেতন নেন, আপনি পাবলিকের বেতন নেন, এইখানে একটা সরকারি সংস্থা কাজ করতেছে, আমরা এটা করতে পারবো না। কেন পারবো না? কোন আইনে আছে? আপনি এটা দেখেন, কোন আইনে আছে? সংবাদকর্মী হিসাবে আমি এটা করতে পারি, আই হ্যাভ দ্য রাইট। সংবাদকর্মী হিসাবে আই হ্যাভ দ্য রাইট। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনারা জানেন বাগেরহাট জেলার জেলা পরিষদের একজন প্রধান নির্বাহী ঝুমুর বালা, তিনি যে সরকারের কাছে একটা লিস্ট দিয়েছিল, ক্ষতির লিস্ট, তার ভবন ভাঙচুর, প্রাচীর ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙচুর, এসবের ক্ষতিপূরণ হিসাবে যে একটা বাজেট করা হয়েছিল, কোথায় কোথায় ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো বের করে সেগুলো আবার সংস্কার করা। তো ওনার মাত্র 2টা সিসি ক্যামেরা ভাঙছে, আর টাইলস আগেই ভাঙা ছিল। তারপরেও তিনি 20 লক্ষ টাকার বিল দেখিয়েছে। প্রথম রিপোর্ট করার পরে দুদক সেখানে তদন্ত করতে যায়, কি কি তার ক্ষতি হয়েছে সেগুলো জানতে যায়, এবং সেখানে যখন ভিডিও করছিল সাংবাদিক, তখন ঝুমুরবালা রেগে যায়, ক্ষেপে যায়, বলে যে আমার পারমিশন ছাড়া আপনি কেন ভিডিও করছেন বা ছবি তুলছেন? সাংবাদিকও নাছোড় বান্দা, সে বলছে যে আমার রাইট আছে, কারণ এখানে তদন্ত হচ্ছে, আমার ভিডিও করা বা ছবি তোলা রাইট আছে এজ এ সাংবাদিক হিসাবে। এমন ঘটনা কিন্তু অনেক জায়গায় হয়েছে, এগুলোর সঠিক তদন্ত করা উচিত, কারণ এই টাকা তো জনগণের টাকা। 2টা সিসি ক্যামেরা ভাঙা হয়েছে, সেখানে যদি 20 লক্ষ টাকা বিল করে, এটা আসলে কল্যাণজনক না। তাই প্রত্যেকটা জায়গায় এরকম তদন্ত হওয়া উচিত। দুদক কর্মকর্তারা কি বলছেন সে কথাগুলো আমরা এখন শুনবো। চলুন মূল ভিডিওতে যাই। যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা দেখি সেই ফুটেজটি। আপনি আমার অফিসে এসে আমার ভিডিও করবেন, আমার পারমিশন স্যার, এটা কোথায় আছে? এটা পাবলিক অফিস না, এটা আপনার বাসা না, এটা আপনার বাসা না। আপনি পাবলিকের বেতন নেন, আপনি পাবলিকের বেতন নেন, এইখানে একটা সরকারি সংস্থা কাজ করতেছে, আমরা এটা করতে পারবো না। কেন পারবো না? কোন আইনে আছে? আপনি এটা দেখেন, কোন আইনে আছে? সংবাদকর্মী হিসাবে আমি এটা করতে পারি, আই হ্যাভ দ্য রাইট। সংবাদকর্মী হিসাবে আই হ্যাভ দ্য রাইট। নো, নাই। হোয়াই নট? আপনি দেখেন, ডকুমেন্ট দেখান, আপনি ডকুমেন্ট দেখান। জি, আপনার 5 তারিখের আগে আপনার কর্মকাণ্ড আমরা দেখিনি। আমরা এই শহরের মানুষ, আমরা জানি না আপনার কর্মকাণ্ড। তাইলে আপনি ছবি তুলতে বাধা দিচ্ছেন না, ভয়টা কোথায়? আপনার ভয়টা কোথায়? আপনি যদি রাইট পারসন হয়ে থাকেন, আপনার যদি কোনো ফল্ট না থাকে, আপনি ছবিতে ভয় পাবেন কেন? জেলা পরিষদ বাগেরহাটের কিছু অনিয়মের বিষয়ে আজকে একটা অভিযান পরিচালনা করা হয়। আমাদের কাছে অভিযোগ ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে জেলা পরিষদে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কি ক্ষয়ক্ষতি? এখানে আমরা অভিযোগে পেয়েছি যে এই ক্ষয়ক্ষতি দেখিয়ে, যেমন 2টা টাইলস ভাঙা, এবং এখানে একটা মুরাল ছিল, মুরালের মাথা কিছুটা ভাঙা, এবং সিসি ক্যামেরা ভাঙা, এই 3টা বিষয় ভাঙা নিয়ে এখানে একটা বিল স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রথমে চাহিদা চেয়েছিল যে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এর উপর ভিত্তি করে যখন এই বিলটা পাঠানো হয়, আমরা দেখলাম যে বিলটা 20 লক্ষ টাকা এখানে ধার্য করা হয়েছে। এখন এই 20 লক্ষ টাকার বিল আসলে সঠিক কিনা এটা যাচাই করার জন্য আমরা এখানে আছি। তো আমরা এসে এখানে দেখলাম যে এখানে যে টাইলসটা ভাঙা হয়েছে, এই টাইলসটা সবার সাথে কথা বলে জানা যাচ্ছে যে এটা আগেই ভাঙা ছিল, এবং এই মুরালের যে কিছু অংশ, এখানে শেখ মুজিবুর রহমানের যে ছবির যে মাথার অংশটুকু, এটা এখানে ভাঙা হয়েছে, এবং সিসি ক্যামেরা আমরা 2টা নষ্ট দেখতে পেয়েছি। এবং এই সিসি ক্যামেরা যে 2টা নষ্ট, তার এগেনস্টে 4টা সিসি ক্যামেরা এখানে কেনা হয়েছে। ওনারা বলছেন যে 4টা ভাঙা হয়েছে, 2টার খোঁজ পাচ্ছেন না, কিন্তু আমরা 4টা আমাদেরকে তারা দেখাতে পারেনি। এখন আমাদের যে বিষয় হচ্ছে, এই যে বিষয়গুলো আমরা কিছু কাগজপত্র এখানে নিয়েছি, এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের কমিশন বরাবর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটা প্রতিবেদন দাখিল করব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।
সিসি ক্যামেরা ভাঙা হয়েছে। এখন সিসি ক্যামেরা এখানে এসে জিজ্ঞেস করলাম কয়টা ভাঙা হয়েছে, ভাঙা ক্যামেরাগুলো আমাদেরকে দেন। তারা আমাদেরকে 2টা ভাঙা ক্যামেরা দেখাতে পারছে, কিন্তু তার এগেনস্টে যে 4টা ক্যামেরা তারা প্রতিস্থাপন করছে এ একটা। আর যে টাইলসের ব্যাপারটা, এখানে 2টা টাইলস, আমার মনে হয় সব কিছু মিলায় এখানে খুব বেশি হলে 50 থেকে 1 লক্ষ টাকা, খুব বেশি যদি হয় এরকম খরচ হতে পারে। কিন্তু এখানে যে ক্ষয়ক্ষতির বিবরণ যে প্রেরণ করা হয়েছে সেখানে 20 লক্ষ টাকা, এবং এটা আমাদের কাছে প্রাথমিক পর্যালোচনায় বেশি মনে হয়েছে আর কি। প্রিয় ভাই বোনেরা, আপনারা ভিডিওটি দেখলেন। যদি এমন হয় তাহলে বাংলাদেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে এটা আসলে আমার মাথায় ঢোকে না। যদি সব জায়গায় তারা নিজের স্বার্থ চিন্তা করে, আসলে এটা বাংলাদেশের জন্য শুভকর বিষয় না। যাই হোক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।